নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ রান্না করব শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে পাঁচমিশালি সবজি বা তরকারি। আর টাটকা টাটকা সবজির মধ্যে থাকবে ফুলকপির ডাঁটা। আপনারা অনেকেই ফুলকপির ডাঁটা রান্না করেন না, ফেলে দেন, হয়তোবা রান্না করতে জানেন না। কিন্তু এই রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। শীতের সবজি দিয়ে আপনারা নানা রকমের পাঁচমিশালি সবজি রান্না করে থাকেন, কিন্তু আমার মতন করে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখে নেওয়া যাক আজকের পাঁচমিশালি সবজির রেসিপিটা। পাঁচমিশালি সবজি তৈরি করবার জন্য কিছু সবজি নিয়েছি। মূলো নিয়েছি, শিম নিয়েছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি, থোড় নিয়েছি, টমেটো নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করে নেব, পেঁয়াজ কলি, বড়ি, এই সব কিছু দিয়েই রান্নাটা এখন করে নেব। কড়াইতে অল্প করে জল দিলাম। জলটা গরম হয়ে গেলে ফুলকপির ডাঁটাগুলোকে জলের মধ্যে দিয়ে অল্প একটু ভাপিয়ে নেব। ডাঁটাগুলো বেশি সিদ্ধ করবেন না, জাস্ট অল্প একটু আমি ডাঁটাগুলোকে ভাপিয়ে নেব। ডাঁটাগুলোকে আমি সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। ফুলকপির ডাঁটাগুলো বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। ফুলকপির ডাঁটাগুলো ভাপানো হয়ে গেছে, আমি তুলে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিলাম। রান্নাটা সর্ষের তেলেই করে নেব। তেলটা গরম হয়ে গেলে বড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। কড়াইতে আমি আবারও একটু সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনগুলোকে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনগুলোকে তুলে আমি এখন একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। বেগুন ভাজার এই তেলের মধ্যে শুকনো লঙ্কা দিলাম। হাফ টিস্পুনের মতন পাঁচফোড়ন দিলাম। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। 1 টিস্পুন আদা বাটা দিলাম। নিরামিষ তরকারিতে এমনি ফোড়নে যদি আদা বাটা দেওয়া হয় তাহলে তরকারির টেস্ট ভালো হয়। আদাটা দেওয়ার পরে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতনই ব্যবহার করবেন। কেটে রাখা আলু আর মূলোগুলোকে দিয়ে দিলাম। আলু মূলোগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। খেয়াল রাখবেন আদাটা যখন তেলের মধ্যে ভাজবেন, আদাটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে তরকারি ভালো লাগবে না। নিরামিষ তরকারিতে আদার পেস্ট যদি ফোড়নে ব্যবহার করা হয়, নিরামিষ তরকারির টেস্টটা বেশি ভালো হয়। কিন্তু খেয়াল রাখবেন আদাটা যখন ভাজবেন, আদাটা যেন পুড়ে না যায়। কেটে রাখা থোড়গুলোকে দিয়ে দিলাম। ফুলকপির ডাঁটাগুলো ভাপিয়ে রেখেছিলাম, ফুলকপির ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে সমস্ত সবজিগুলোকে কষিয়ে নেব। আপনারা যদি কোনো সবজি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন। সবজির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতনই ব্যবহার করবেন। কেটে রাখা শিমগুলোকে দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। সমস্ত শক্ত সবজিগুলোকে আগে দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপরে নরম সবজিগুলোকে দিয়ে দিলাম। সমস্ত সবজি দেওয়ার পরে মিনিট 3 সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি, হাফ টিস্পুন সর্ষে, 2টো শুকনো লঙ্কা। সমস্ত মশলা শুকনো কড়াইয়ে ভেজে তারপরে ঠান্ডা করে পেস্ট তৈরি করে নেব। এই মশলা রান্নাতে ব্যবহার করলে তরকারির টেস্ট আরও বেশি ভালো হয়। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাস অফ করে দিলাম। ঠান্ডা করে পেস্ট করে নেব। জিরে বাটা দেব। আমি 1 টিস্পুন জিরে বাটা দিয়েছি। এই রান্নাতে আমি খুব বেশি মশলার ব্যবহার করিনি। সমস্ত কিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। হলুদ দিলাম।
সমস্ত মশলার সাথে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। লবণ দিলাম। আপনারা সবজির পরিমাণ অনুসারে লবণটা ব্যবহার করবেন। আমি 1 কাপ মতন জল দিলাম। এই রান্নাতে আমি খুব বেশি জলের ব্যবহার করব না। গ্রেভিটা আপনারা যেমন রাখতে চান সেই আন্দাজেই জলটা ব্যবহার করবেন। কিন্তু এই রান্নাতে খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না, একটু মাখা মাখাই বেশি ভালো টেস্ট হয়। ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। যখন সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা বেগুনগুলোকে লাস্টে দিয়ে দেব। সমস্ত কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। ভেজে নেওয়া বড়িগুলোকে দিয়ে দিলাম। কিছুটা বড়ি আমি গোটা দিয়েছি, আবার কিছুটা বড়ি ভেঙে দিয়েছি, এতে বেশ ভালো লাগে। ধনেপাতা কুচি দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। ভাজা মশলাটা দিয়ে দিলাম। সমস্ত কিছু মিশিয়ে নেব। এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। 4-5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে দেখাবো। পাঁচমিশালি তরকারি একদম রেডি। গরম গরম ভাতের সাথে পাঁচমিশালি তরকারি খেতে বেশ ভালো লাগে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আপনারাও অবশ্যই এই রকমভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।